আমরা সুইপার, আমরা বাসা কাজ করি। জি, আমি এর বাসায় কাজ না করলে প্রধানমন্ত্রী ভাত খাইয়া সংসদে যাইতে পারবেন না। আমরা সুইপারি করে রাস্তাঘাট পরিষ্কার না করলে বড় লোক হাঁটতে পারবে না। আমার ছেলে ড্রাইভারি না করলে ওই মন্ত্রী অফিসে যাইতে পারবে না। তাহলে কেন আমাদের কোনো স্থায়ী আবাসনের ব্যবস্থা হয় না? এগুলি কি সরকারের নলেজে পড়ে না? কেউ কি জানে না? তাহলে কিছুই দাবি না, শুধু আমাদের স্থায়ী আবাসনের দাবি, আর কিছুই না। প্রয়োজনে আমরা কি রাজা বাদশাহ না, অনেক সম্পদের মালিক যাচাই করুক, যাচাই করে আমাদের স্থায়ী আবাসন দেব। স্থায়ী আবাসন চাচ্ছেন, কিন্তু এটা করতেও তো টাইম লাগে। এই সময় আপনারা কোথায় থাকবেন, কি করবেন? এখন তো আর আমাদের কিছু করার নেই। ওই রাস্তার কিনারে ওই যে মাল জিনিস কিছু রাখছি, বাড়ির সামনে হয়তো বাড়ি এলাকা সরাও সরাও, ওই খালের কিনারে যাবো, দেখা যাবে পুলিশ এসে করবো সরাও সরাও। এখন এইভাবেই থাকতে হবে, আর কিছু করার নেই। কারণ আমাদের তো জায়গা নাই, আমাদের তো কোনো বড় লোক জায়গা দিবে না। এই হাউজিং এর ভিতরে যত বিল্ডিং সব কিন্তু আমাদের গরিব মানুষ। বাংলা মসজিদের সামনে এই প্লটটার ভিতরে 420টা ফ্যামিলি আছিল বস্তি। এই বস্তিটার যত সাহায্য, পানি পায়খানা সব দিছিল একটা এনজিও ডিএসকে। যখন সব কমপ্লিট হয়েছে ওটি উচ্ছেদ। এখন যারা ভাড়া দিয়ে থাকতে পারে, আমার স্বামী 400 টাকা রোজে কাজ করে, আমি 1 কেজি আলু কিনুম 60 টাকা, 4টা ডিম কিনুম 60 টাকা, 2 কেজি চাল কিনুম, আমার 5টা ছেলে মেয়ে। তাহলে আমি ঘর ভাড়া দিব কিভাবে? ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না, তাহলে আমার কই লাভ নেই। এখন ওইটা আমি মনেই করি না। ছাগল হয়েছে বড় লোকের ব্যাপার, অবৈধ টাকার ব্যাপার। আমাদের তো আর অবৈধ টাকা না, আমরা তো অবৈধ ব্যবসা করি না। ওটা ওদের ব্যাপার, ওটি ভাঙুক যা করুক করুক, কিন্তু আমাদের কেন? আমি কেউ দায়ী করি না। আমরা আল্লাহর সৃষ্টি মানুষ, আমরা আল্লাহরে দায়ী করি। কার কথা কই? আমার 360 ধারা মামলা বাবার ধরে নিয়ে যাবো। করছে না? উনি তো ভাঙ্গা হইতেছে না, তাহলে ওইটা তো আমরা বলতে পারবো না। ওই যে আমি বললাম না যে বুড়া বলতে গেলে আমার পুলিশ আইব, র্যাব আইব, ডিবি আইব, 420 ধারা মামলা হইব আমার নামে। কার কাছে বলবো? ওই আপনার কাছে বললে আপনি আরেকদিকে ঘুরে দেবেন। বিল্ডিং গুলো না ভাঙলে উঠে তো হেরা ক্ষমতাশীল না, আমাদের তো ক্ষমতা নেই। আমাদের ক্ষমতা একমাত্র আল্লাহ। যদি আপনারা পারেন প্রধানমন্ত্রীর নলেজ পর্যন্ত পৌঁছে দেন যে এদের কি হবে। এই খাল এটা কাদের অধিকার? আমরা গরিব মানুষ, আমাদেরই অধিকার। আমরা এই দেশের নাগরিক না, তাহলে আমাদের অধিকারটা কোথায়? আমাদের কয়টা অধিকার? 5টা ছিল, এখন 6টা আছে। ভোটের অধিকারটা নতুন জড়িত হয়েছে, আমরা কি পাই? একটা অধিকার পাই না। অন্য বস্ত্র, শিক্ষা, বাসস্থান আমরা তো একটাও পাই না। শুধু বলতে চাই আমাদের স্থায়ী আবাসন দেব। আমরা সরকারের কাছে পুরো অভিযানী চাই না, স্থায়ী আবাসন করে দেব। এই খালের ভিতরেই আমাদের স্থায়ী আবাসন করে দেব। প্রয়োজনে সরকারের যদি কোনো জায়গায় কোনো ট্যাক্স ভ্যাট কোনো কিছু দরকার হয় আমরা কাজ করে এটা পরিশোধ করবো।